পাহাড়ের রানী দার্জিলিংয়ের অন্যতম প্রধান আকর্ষণ হল বিখ্যাত টয় ট্রেন। শতাব্দী প্রাচীন এই রেলপথ শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, বরং দার্জিলিংয়ের ইতিহাস ও ঐতিহ্যের এক অমূল্য অংশ। সেই কারণেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে। দার্জিলিং স্টেশন থেকে যাত্রা শুরু করে বাতাসিয়া হয়ে ঘুম, তারপর আবার একই পথে দার্জিলিংয়ে ফিরে আসা, ১.৫ ঘন্টার এই মনোরম সফরই জয় রাইড নামে পরিচিত। পাহাড়, মেঘ, পুরনো স্টিম ইঞ্জিনের হুইসেল আর নস্টালজিয়ায় ভরা এই যাত্রা দার্জিলিং ভ্রমণকে করে তোলে আরও স্মরণীয়। এই ঐতিহাসিক সফরের অংশ হতে আমরাও পৌঁছে গেলাম দার্জিলিং রেলওয়ে স্টেশনে। টিকিট অবশ্য আগে থেকেই অনলাইন বুক করা ছিল। স্টেশনে প্রবেশ করেই বুঝতে পারলাম টয় ট্রেনের জনপ্রিয়তা ঠিক কতটা। শুধু আজ নয়, আগামী কয়েকদিনের জয় রাইডের সমস্ত টিকিট সম্পূর্ণ বুক। আমাদের ট্রেনের নির্ধারিত সময় ছিল সকাল ১১টা ২৫ মিনিট। দার্জিলিং রেলওয়ে স্টেশনে রয়েছে মোট ৩টি প্ল্যাটফর্ম। কিছুক্ষণ অপেক্ষার পর ৩ নম্বর প্ল্যাটফর্মে ধীরে ধীরে প্রবেশ করলো আমাদের প্রতীক্ষিত সেই টয় ট্রেন। আমরাও নিজেদের আসন খুঁজে নিয়ে বসে পড়লাম। বৃষ্টি ভেজা দার্জিলিং স্টেশনকে পিছনে ফেলে ধীরে ধীরে যাত্রা শুরু করলো আমাদের এই ছোট্ট খেলনা রেলগাড়ি। পাহাড়ের বুক চিরে মেঘ আর বৃষ্টিকে সঙ্গী করে শুরু হলো এক স্মরণীয় সফর। এর আগে বেশ কয়েকবার দার্জিলিংয়ে এলেও কখনো এই ঐতিহাসিক টয় ট্রেনে চড়া হয়ে ওঠেনি। বহুদিনের সেই ইচ্ছেটা আজ অবশেষে পূরণ হতে চলেছে। খেলনা রেলগাড়ির চাকা এসে থামল দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান বাতাসিয়া লুপে। এখানে ট্রেনটি প্রায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য বিরতি নেয়। তাই ট্রেন থামতেই প্রায় সমস্ত যাত্রী নেমে পড়লেন এই সুন্দর জায়গাটিকে কাছ থেকে উপভোগ করার জন্য। বাতাসিয়া লুপ মূলত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি প্রকৌশল বিস্ময়। পাহাড়ি এলাকার উচ্চতার পার্থক্যের সামাল দেওয়ার জন্য ১৯১৯ সালে এই বৃত্তাকার লুপটি নির্মাণ করা হয়। এখানে টয় ট্রেনটি একটি সম্পূর্ণ বৃত্তাকার পথে ঘুরে আবার নিজের ট্র্যাকের উপর ফিরে আসে, যা দেখতে সত্যি অসাধারণ লাগে।
এই লুপের মাঝখানে রয়েছে গোর্খা যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি ওয়ার মেমোরিয়াল, যা এই জায়গার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। পরিষ্কার আকাশ থাকলে এখান থেকেই দেখা যায় মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। যদিও আজ মেঘ আর বৃষ্টির কারণে সেই সৌভাগ্য আমাদের হলো না, তবুও মেঘে মোড়া বাতাসিয়ার সৌন্দর্য ছিল একেবারেই অন্যরকম। চারিদিকে রঙিন ফুলের বাগান, পাহাড়ি পরিবেশ, টয় ট্রেনের হুইসেল আর ভেসে বেড়ানো মেঘ সব মিলিয়ে এই কয়েকটা মুহূর্ত যেন দার্জিলিং সফরের অন্যতম সেরা স্মৃতি হয়ে রইল। কিছু ছবি, কিছু ভিডিও আর অনেকটা স্মৃতি সঙ্গে নিয়ে আবার আমরা ফিরে এলাম আমাদের টয় ট্রেনের কাছে। বাতাসিয়া লুপের মনোমুগ্ধকর পরিবেশকে পিছনে ফেলে আবার আমাদের টয় ট্রেন এগিয়ে চলল ঘুমের উদ্দেশ্যে। পাহাড়ি শহরের সরু রাস্তা, বাড়িঘর আর মেঘকে সঙ্গী করে ধীরে ধীরে এগিয়ে চলছে আমাদের এই ঐতিহ্যবাহী রেলগাড়ি। পথে ডানদিকে পড়ল বিখ্যাত ঘুম মনাস্ট্রি, যা দার্জিলিংয়ের অন্যতম প্রাচীন বৌদ্ধ মঠ। সেটিকে পিছনে ফেলে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ঘুম রেলওয়ে স্টেশনে। এখানেও ছিল মিনিট 20 বিরতি। এখানে পৌঁছেই মনের মধ্যে একটা আলাদা আবেগ কাজ করতে শুরু করলো, কারণ এটাই ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত রেলওয়ে স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2258 মিটার বা 7407 ফুট উচ্চতায় অবস্থিত। স্টেশন চত্বরে রয়েছে একটি ছোট্ট কিন্তু আকর্ষণীয় রেলওয়ে মিউজিয়াম। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম আমাদের ট্রেনে। এবার ফেরার পালা। একই পথে, একই রেল লাইন ধরে পাহাড়ি শহরের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলল আমাদের খেলনা রেলগাড়ি। সত্যি বলতে এই 1.5 ঘন্টার জয়রাইড শুধু একটা ট্রেন ভ্রমণ নয়, বরং দার্জিলিংয়ের ইতিহাস, ঐতিহ্য আর পাহাড়ি সৌন্দর্যের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার এক অনন্য অভিজ্ঞতা। আর দেখতে দেখতে আমরা আবার ফিরে এলাম দার্জিলিং স্টেশনে। এই জয়রাইডে রয়েছে 2 ধরনের টয় ট্রেন, ডিজেল ইঞ্জিন যার ফেয়ার 1000 টাকা পার হেড, আর ট্রিম ইঞ্জিন যার ফেয়ার 1500 টাকা পার হেড। আইআরসিটিসি থেকে অ্যাডভান্স বুক করে ফেলুন টয় ট্রেনের টিকিট। এক্ষেত্রে ফ্রম দার্জিলিং টু দার্জিলিং, তবে ফ্রম দার্জিলিং এর কোড হচ্ছে DJ আর
টু দার্জিলিং এর কোড হচ্ছে DJRZ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই জয় রাইড? আর আপনারা কি কেউ কখনো দার্জিলিং এ এই জয় রাইড করেছেন? তাহলে আপনার অভিজ্ঞতা কেমন তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।